আসসালামু আলাইকুম। কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করবেন, অর্থাৎ আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি আছে আপনি চাচ্ছেন যে এই বিকাশ অ্যাকাউন্টটি আপনি আর ব্যবহার করবেন না, পার্মানেন্টলি আপনি বিকাশ অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন। আমার এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবেন। বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করার শর্ত হলো তিনটি। এক নাম্বার শর্ত হলো আপনার অ্যাকাউন্টে কোনো রকমের কোনো ব্যালেন্স রাখা যাবে না, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে শূন্য। দুই নাম্বার যে শর্তটি, আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো রকমের লেনদেন থাকতে পারবে না। লেনদেন বলতে আমি বোঝাচ্ছি যে আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি যে সেভিংস করেন বা কোনো ব্যাংকের মাধ্যমে যদি কোনো লোন তোলেন তাহলে এই লোন আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, তা না হলে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। তিন নম্বর শর্তটি হচ্ছে সাবস্ক্রিপশন কিংবা সেভিংস, অর্থাৎ বিকাশে যে ডিপিএস করানো যায় কিংবা বিভিন্ন ধরনের যে সাবস্ক্রিপশন কিনা যায়। সাবস্ক্রিপশন বলতে যেমন আপনি ফেসবুক, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন কিনা যায়। এই সাবস্ক্রিপশনগুলো যদি আপনি কেনেন তাহলে এগুলোকে আপনাকে ডিসেবল করে দিতে হবে বা স্টপ করে দিতে হবে। এরপর আপনি কিন্তু আপনার অ্যাপস থেকে কখনোই বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। কাস্টমার কেয়ারের লোকেশন কীভাবে বাড়ি করবেন, জাস্ট ভিডিওটি দেখুন, তাহলে আপনি খুব সহজে আপনার জেলার যে কাস্টমার কেয়ার আছে সেটা আপনি খুব সহজে বাড়ি করতে পারবেন। বিকাশ কাস্টমার কিংবা গ্রাহক সেবা আপনার জেলা কিংবা উপজেলায় কোথায় আছে এটা বাইর করার জন্য আপনি সরাসরি বিকাশটাকে আগে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনি এই অপশনে একটা ক্লিক করবেন। দেখেন এই অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, যার পর দেখেন সেটিংস যে অপশনটি আছে, এই সেটিংস অপশনের উপর আপনি একটা ক্লিক করবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই জিনিসটা জানতে পারে। এরপর আপনি এখানে দেখেন অ্যাকাউন্ট ম্যানেজ, এর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, দেখেন এখানে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সব ইনফরমেশানগুলো এখানে দেওয়া আছে। যেমন এক নম্বর ইনফরমেশান ব্যালেন্স জিরো রাখতে হবে। দুই নম্বর ইনফরমেশন আপনার সব ধরনের লেনদেন বা কিস্তি পরিশোধ করতে হবে। তিন তিন নম্বর শর্ত হলো আপনাকে সব সাবস্ক্রিপশন বা সেভিংস বন্ধ করে দিতে হবে। এরপর দেখেন আপনার যে বিকাশ গ্রাহক সেবা কোথায় আছে এটা খোঁজার জন্য আপনি বিকাশ গ্রাহক সেবা খুঁজুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বর্তমান যে জেলায় আছেন সেই জেলার নামটা দিবেন। তো আমি ঢাকা জেলায় আছি, আমি এখানে ঢাকা দিব। ওকে ফাইন, ঢাকা দেওয়ার পর আমি এখন কোন থানায় আছি আমি আমার থানার নামটি এখানে দিব। তো আমি এখন আছি কেরানীগঞ্জ। এই কেরানীগঞ্জের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কেরানীগঞ্জের কোথায় কোথায় কাস্টমার সার্ভিস পয়েন্ট আছে, তো এগুলো সবগুলো ইনফরমেশান এখানে চলে আসবে। তো সাধারণত উপজেলাগুলোতে ঢাকার বাইরে প্রতিটা উপজেলায় একটা করে সার্ভিস পয়েন্ট আছে বিকাশে, তো আপনারা এটা খুব সহজে এখান থেকে খুঁজে বার করে নিতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন।